আজকের এই ভিডিওটা একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা চ্যানেলের মধ্যে খুব সহজে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো দ্রুত সময়ের মধ্যে। একটা চ্যানেল কিন্তু তখনই কিন্তু আর্নিং শুরু করে, ইনকাম শুরু করে যখন আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে মনিটাইজটা অ্যাপ্লাই করলে মনিটাইজটা পাওয়ার পরে কিন্তু ইনকামটা শুরু হয়। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনিও চাচ্ছেন যে আপনার চ্যানেলের মধ্যে ফিল আপ করতে হবে 4000 ঘন্টা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বিষয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারি এবং কোন কোন টপিক আলোচনা করার মাধ্যমে। ইউটিউবে যারা কাজ করে তাদের প্রথম অস্ত্রই হচ্ছে ধৈর্য। যদি আপনি ধৈর্য নিয়ে না কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে টিকতে পারবেন না। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আপনার কাছ থেকে আমি 10টা মিনিট সময় নিচ্ছি, এই আপনার মূল্যবান সময় কিন্তু লস হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আমরা ফিল আপ করবো, তার আগে আমরা বলি 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আমরা ফিল আপ করতে। এটা হচ্ছে আপনি যখন থেকে চ্যানেল খুলবেন, ধরুন আজকে আপনি একটা চ্যানেল খুললেন, ইউটিউব চ্যানেল খুললেন এবং এখন কিন্তু সাবস্ক্রাইবার 0, ভিউজ 0, ওয়াচ টাইমে 0। তো এখন থেকে আমাদের কাজ করতে হবে কিভাবে, ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিউজ আসবে। তাহলে এখন আপনাকে কোন ভিডিও আপলোড করতে হবে এটা আগে বুঝতে হবে। একটা নতুন চ্যানেল তখন কিন্তু সব থেকে বেশি ভিউজ কোথা থেকে আসে, ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি ভিউজ আসে। এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও অতটা কাজ করে না। তো অবশ্যই আমাকে কি করতে হবে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে। তো এর জন্য আমাদের কি ভিডিও ছাড়তে হবে, সার্চেবল কন্টেন্ট। তো এখন বলতে পারেন যে ভাই সার্চেবল কন্টেন্ট কাকে বলা হয়। প্রথমত যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, ভিডিও আপলোড করা শুরু করে দেবেন, তখন থেকে কিন্তু আপনাকে বেশিরভাগ কিন্তু সার্চেবল কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে এখন বলতে পারেন যে ভাই সার্চেবল কন্টেন্ট কাকে বলা হয়, সার্চেবল কন্টেন্ট কাকে বলা হয়, এগুলো হচ্ছে আমি বলছি সেটা দেখুন। হাউ টু মেক ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, হাউ টু সেট ইউটিউব থাম্বনেল, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভিডিও মেক করেন, ভিডিও তৈরি করেন, তাহলে এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। তো প্রথমত আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি স্টার্ট করবেন ইউটিউবিং, তখন কিন্তু আপনাকে বেশিরভাগ কিন্তু রাখতে হবে হচ্ছে সার্চেবল কন্টেন্ট অথবা এভারগ্রিন কন্টেন্ট বলতে পারেন। এভারগ্রিন কন্টেন্ট বলতে যে ভিডিওগুলো ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত চলছে, ভিউজ কিন্তু অল্প অল্প করে আসছে, এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। সারা বছর ভিউজ পায় অল্প অল্প করে হলেও, এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। সেগুলো হচ্ছে কি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু সেট ইউটিউব ব্যানার, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার অথবা হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, এই যে হাউ টু এসইও ইউটিউব ভিডিওস, এগুলো হচ্ছে কি এভারগ্রিন কন্টেন্ট অথবা সার্চেবল কন্টেন্ট। তো নতুন চ্যানেলের মধ্যে যখন আপনার সাবস্ক্রাইবার 0, তখন সেই চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কী রাখতে হবে, বেশি বেশি কিন্তু রাখতে হবে যে সার্চেবল কন্টেন্ট অথবা এভারগ্রিন কন্টেন্ট কিন্তু রাখতে হবে। এই এভারগ্রিন কন্টেন্ট এবং সার্চেবল কন্টেন্ট মিলে কিন্তু প্রথমত আপনাকে ওই চ্যানেলের মধ্যে একটা বুস্ট আপ দেবে, সাবস্ক্রাইবার কিন্তু আসবে এবং সেখান থেকে অল্প অল্প ভিউজ আসবে এবং সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম পাবেন। এর পাশাপাশি যখন দেখলেন যে আপনার চ্যানেলের মধ্যে 50টা 60টা সার্চেবল ভিডিও হয়ে গেছে অথবা এভারগ্রিন ভিডিও হয়ে গেছে, তখন আপনি কী করতে হবে, তখন আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে। ট্রেন্ডিং বলতে এখন ইউটিউবে কি আপডেট চলে আসলো, আজকে আপডেট চলে আসছে, এটা হতে ট্রেন্ডিং যাচ্ছে, অমুক ইউটিউবার এটা ভিডিও দিয়েছে, ওই আপডেটটা কীরকম, রিয়েল না ফেক। তো এই সকল ট্রেন্ডিং বিষয় ফলো করতে হবে, এগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। যখন আপনার ইউটিউব লঞ্চ করবো তখন কিন্তু এগুলো ভিডিও আনতে হবে। তাহলে এই ট্রেন্ডিং টপিকে কিন্তু দ্রুত ভিউজ আসে, সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত আসে, দ্রুত কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয়। তাহলে এই ট্রেন্ডিং ফলো করতে হবে এবং আপনাকে আগে যে বললাম সার্চেবল অথবা এভারগ্রিন ভিডিও কিন্তু আনতে হবে। তাহলে দুটো মিলেই কিন্তু আমাদের কি হবে, একটা অ্যাভারেজ ভিউজ আসবে, অ্যাভারেজ কিন্তু ওয়াচ টাইম আসবে। এবং এখন যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে কিন্তু সার্চেবল ভিডিও ধরুন যে আপনার 50টা হয়ে গেল, এভারগ্রিন কন্টেন্ট 50টা হয়ে গেল এবং আপনার হচ্ছে ট্রেন্ডিং ভিডিও হয়ে গেছে 50টা, তাহলে এখানে হচ্ছে 100টা মোট ভিডিও হয়ে গেল। এখন কিন্তু আপনার এই চ্যানেলটার মধ্যে কিন্তু ব্রাউজ ফিচার কাজ করবে, প্লাস কিন্তু ওই ভিডিওগুলো 100টা ভিডিও হয়ে গেছে। এখন ওই ভিডিওগুলো কিন্তু বড় বড় ইউটিউবার রয়েছে, ওদের ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করবে ইউটিউব। তো এই যে আপনাকে এটা প্রসেস রয়েছে ইউটিউবে কাজ করার জন্য,
প্রথমে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারে যাবে না। ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও এগুলো কিন্তু হচ্ছে ইউটিউবের ট্রাফিক সোর্স, যেখান থেকে ভিউজ আসে। তো প্রথমত কিন্তু আপনাকে কি হবে না, চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়লে কিন্তু সেই ভিডিও সাজেস্টে যাবে না। এজন্যই যখন আপনার চ্যানেলের মধ্যে 100+ ভিডিও হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার সব ভিডিওগুলো আস্তে আস্তে ব্রাউজ ফিচারে চলে যাওয়া শুরু করে দিয়েছে, এবং আপনার ওই ভিডিওগুলো অন্যান্য বড় বড় যারা ইউটিউবার রয়েছে ওদের ভিডিওর নিচে মানে শো করিয়ে দেবে ইউটিউব, তখন সাজেস্ট করে দেবে। তখন কিন্তু কোনো একটা ভিডিও দেখবেন র্যাঙ্ক করে গেছে, একটা ভিডিও 10,000 20,000 ভিউজ চলে এসেছে, তখন দেখবেন আপনার একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করলে ওই ভিউজ বেশি আসবে, সাবস্ক্রাইবার আসবে, প্লাস কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনাকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, এবং শর্ট চ্যানেলের জন্য কিন্তু 10 মিলিয়ন ভিউজ ফিল আপ করতে হবে। রাতারাতি ফিল আপ করবেন, রাতারাতি সেটিং অন করে দেবেন, রাতারাতি এটা করবেন ওটা করবেন, আপনার ওয়াচ টাইম ফিল আপ হবে, এরকম কিন্তু কিছুই হবে না। ইউটিউবে এগুলো সব হচ্ছে ফেক ভিডিও। এখানে আপনাকে রেগুলার কাজ করতে হবে, রেগুলার এখানে সময় দিতে হবে, এখানে 100+ ভিডিও রাখতে হবে। কোনো একটা ভিডিও আপনার অন্যের ভিডিও সাজেস্টে গিয়ে ভালো ভিউজ আসবে, অথবা ব্রাউজ ফিচারে গিয়ে ভালো ভিউজ আসবে, তখন কিন্তু আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হবে, এবং সাবস্ক্রাইব কিন্তু 1,000 কমপ্লিট হবে। তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে ইউটিউবের লিগাল প্রসেস, যেখান থেকে আমরা ভিউজ পাবো, অথবা সাবস্ক্রাইবার গেইন করতে পারবো, অথবা ওয়াচ টাইমগুলো পাবো। তো এগুলো হচ্ছে মেইন প্রসেস। আপনি যদি চান যে আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে আমি 50টা ভিডিও ছেড়ে দিয়ে সব কিছু ফিল আপ করে দেবো, তাহলে কিন্তু সম্ভব নয়। এখানে আপনাকে অনেক দিনের জন্য একটা টার্গেট নিতে হবে, এবং আপনাকে এখানে অনেক সময় নিয়ে ইউটিউবে আসতে হবে, তাহলে আপনার সব কিছুই ফিল আপ হবে, আজ হোক অথবা কাল। তো এখানে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের সব কিছু ফিল আপ হবে আস্তে আস্তে। সো প্রথমত আমরা কি বললাম, যে ওয়াচ টাইম ফিল আপ কীভাবে ফিল আপ করবো, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে ফিল আপ করবো। প্রথমত আমাদের সার্চেবল অথবা এভারগ্রিন ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে রাখতে হবে, পাশাপাশি ট্রেন্ডিং ফলো করতে হবে, তাহলে আমাদের সব কিছু মিলে একটা বুস্ট আপ পাবো, সাবস্ক্রাইবার আসবে এবং ওয়াচ টাইম আসবে, সব কিছুই আসবে। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে অবশ্যই বুঝে গেলেন কীভাবে আমাদের কোন ভিডিওর মাধ্যমে, কোন ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারি। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও কিছু বুঝতে পারেন, আপনার কিছু যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং কমেন্টে বলবেন আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, অবশ্যই কমেন্টে বলবেন, এবং রিপ্লাইটা আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।